মায়ের মুখটাও দেখালাম তোমাদেরকে, প্লাস হলো গিয়ে আমাকে ঝাড়ালো না মানে আশীর্বাদ দিল, মার খেলাম সেটাও দেখালাম, নলাটি দেখালাম, মেসেঞ্জার দেখালাম, সব দেখিয়েছি। काम करे चैनल का दुश्मनी भक्त महाकाल का काल जाएगा नाग जाएगा धरती का बच्चे ऐसा अवश्य দেখো সত্যিকারের কঙ্কাল, এটা স্কালটা পুরো দেখালো একদম। দেখো সকালে দুটো বলি হয়েছিল, কাকা কাকি কোলে নিয়েছে ঠাকুর দেখানোর জন্য। আমরা নিচ্ছি এখন 150 টাকা কেজি গুড়ে, পুরো একদম মাঝখানে, পুরো জঙ্গলে মাঝখান থেকে আমরা এগিয়ে চলেছি একদম। আমরা চলে এসেছি নলাটিতে, রাজুদার পকেট পাওয়াটা, সেকেন্ড হ্যান্ড রাজুদার পকেট পাওয়াটা দেখা। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক। আজকে জানুয়ারি 1 তারিখ, বছরের ফার্স্ট দিনটা আমরা তারাপীঠে যাচ্ছি। তো চলো যাওয়া যাক, তোমাদেরকে দেখাবো যে ফার্স্ট জানুয়ারিতে তারাপীঠে কেমন ভিড় হবে, সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। ভাই আছে, আরও অনেকে যাচ্ছি আমরা। তো চলো যাওয়া যাক, গিয়ে তোমার সাথে সব কথা হবে। আমরা চলে এসেছি শিয়ালদায়, তারাপীঠে যাব, ট্রেন ধরার জন্য দাঁড়িয়ে আছি। গিয়েছিলাম রাজুদার পকেট পরোটা খেতে, কিন্তু রাজুদাকে কোথাও খুঁজে পাইনি। না, রাজুদাকে খুঁজে পাইনি ভুল কথা, আমরা রাজুর কাছে যেতে পারিনি, কারণ রাজুদার দোকান আমরা চিনি না তার জন্য। কিন্তু শিয়ালদা স্টেশনে এটা কোন নম্বর প্ল্যাটফর্ম? এটা 3 নম্বর প্ল্যাটফর্মে এখানটা একটা পকেট পরোটা আছে। তো চলো খাওয়া যাক, দেখি এখানে একটা দাদা আছে পকেট পরোটা বিক্রি করছে। রাজুদার পকেট পরোটা, কিন্তু সেকেন্ড হ্যান্ড রাজুদার পকেট পরোটা দেখাতে বলবো। এই দেখো 3টে পরোটা দিয়েছে এখানটায়, পুরো তেল ছাড়া, প্লাস এটা নিয়েছে 3টে নিয়েছে 30 টাকা। চলো খেয়ে দেখা যাক। সঙ্গে দিয়েছে একটা ছোটো আপেল, দিয়েছে একটা কাঁচা লঙ্কা, দিয়েছে একটা, আর যে এত তরকারি, আনলিমিটেড তরকারি। চলো খাওয়া যাক। গাইস ছিটছে না, গাইস कौन है ये लोग? ছিঁড়েছে কি আমার দিয়ে করে রাখবি? চলো গাইস খাওয়া যাক রাজুদার পকেট পরোটা। আমি একটা বাইক নেবো, বের করে নেন, বড়গুলো বের করে একটুখানি পরোটা, সঙ্গে তরকারি। কেমন লেগেছে কাকি? আমি খাইনি তো। কাকি খাইনি, খেলাম ছক্কা, আমি ছক্কা নাকি ছটা কে লাগলো? হেভি লেগেছে। রাজুদা, এই যে এই একটা রাজুদা আছে, ওইদিকে একটা রাজুদা আছে। মা কেমন লাগলো? খুব ভালো লেগেছে, না খেয়েই ভালো লেগেছে। আমার তো খেয়েও ভালো লাগেনি, আমার সত্যি বলতে গেলে। না, আমার সত্যি বলতে খেয়েও ভালো লাগেনি আমার। আবার গাইস পকেট পরোটা খাচ্ছে আবার। এটা আমরা নিলাম ওই দিদাটার থেকে, দাঁড়াও, ওই যে হ্যাঁ ওর নাম হলো রাজু দিও না, अरे कहना क्या चाहते हो? না ওনার থেকে নিলাম। এই দেখো এটা লাগে 320 টাকা। এটা এখন আমার মা খাচ্ছে, আমার মনে হয় রাজুদি পকেট পরোটা থেকে লোভ লেগে গেছে। এই যে বোনও খাচ্ছে আবার। একটা আমরা গাইস চলে এসেছি তারাপীঠ, রামপুরহাট। নামতে হয় কেমন লাগলো? 4 ঘন্টা জার্নি। চলো গাইস আমরা নামছি এখন। গাইস ফাইনালি আমরা 4 ঘন্টা পর আমরা তারাপীঠে এসে পৌঁছালাম। এই স্টেশনের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এবার এখান থেকে আমরা অটো বুক করবো। অটো বুক করে সোজা আমরা মন্দিরের সামনে যাবো। দাঁড়াও করতে দাও, তুই চা তুই পরে পেছো। এই সবাই আছে, দেখো কাকা, তো চলো এবার তারাপীঠ মন্দিরের সামনে যাওয়া যাক। এই যে এটা হলো তারাপীঠ স্টেশন। এখান থেকে বেরিয়ে ঠিক এখানটায় সব অটো টোটো দাঁড়িয়ে আছে। এখানে 50 টাকা করে নেয় তারাপীঠ মন্দিরের সামনে যেতে। তোমরা আসবা, যখন আসবে এখান থেকে অটো বুক করে তোমরা ঠিক সামনে তোমাদেরকে নামিয়ে দেবে এখান থেকে। এটা হলো কি আমাদের হোটেল 3 কোটি ভবন, দেখে নাও এটা হোটেল। এখান থেকে বাঁ দিক দিয়ে গেলে হলো কি পুরো মন্দির, আর এখান থেকে হলো কি ডান দিক দিয়ে গেলে হলো কি মেন রোডটা। এখান থেকে এসেই হলো কি এই যে আমাদের হোটেল। এটা হলো আমাদের রুম। আমরা একটা ডাবল বেডের রুম নিয়েছি, একটা বেড এসিও আছে, সঙ্গে একটা LED টিভি আছে। আর এটা হলো কি বাথরুমে গিজারও আছে। এই দেখো বাথরুমটা, মানে সুন্দর রুম পেয়েছি একটা আমরা।
তুই আবার কি করছিস? তুই পুরীতে গিয়ে তোর কষ্ট, এখানে এসে বডি দেখাচ্ছিস। বাবা বাবা, আমার বাইরে তো টাইম। দেখো আমরা সবাই এখন বেরিয়ে গেছি, সবাই আমরা ঘুরতে যাচ্ছি, নলহাটি যাচ্ছে, ম্যাসেঞ্জার যাচ্ছে। দেখো সবাই দেখো কতজন আমরা এসেছি, দেখো তারাপীঠে। এই দেখো আমরা কতজন তারাপীঠে এসেছি আমরা। দেখো আমরা এখন নলহাটি যাওয়ার পথে একটা দোকানে দাঁড়িয়েছি, এখানে কচুরি খাওয়ার জন্য। এ দেখো সবাই দাঁড়িয়েছে, এখন কচুরি খাবো। এখান থেকে টিফিনটা সারবো, সেরে আমরা সোজা নলহাটির দিকে রওনা দেবো। দেখো নলহাটি যাওয়ার সোজা পথ, মানে সোজা যেতেই এখানে হচ্ছে এই দোকানটা, এখানে সবাই এখন আমরা দাঁড়িয়েছি। সেখানে দিয়ে দিয়েছে কচুরি প্লেট, পরোটার প্লেট, আর 2 পিস পরোটা 20 টাকা, সঙ্গে দিয়েছে স্যালাড, সঙ্গে দিয়েছে তরকারি, আর দিয়েছে গ্রিন চাটনি। চলে এসেছে নলহাটিতে, এখানে দেখো সবাই ডাকছে পুজো দেওয়ার জন্য। এখন চলো এখান থেকে একটা কটা ডালা নিয়ে আমরা, ডালা নিয়ে তারপর হচ্ছে আমরা পুজো দিতে যাবো। এ দেখো এই যে নলহাটির গেট, এটা এখানটা পার্কিং করেছি, একটা অটো আমাদের, ওই একটা অটো দাঁড়িয়ে আছে। গাইস দেখো নলহাটির মন্দির, এখানে অনেক পুজো দেওয়ার দোকান আছে, এখানেও আছে, প্লাস হলো গিয়ে এই ভেতর দিকটাতেও আছে অনেকটা। এ দেখো এটাই হলো গিয়ে সেই নলহাটির মন্দির। এটা মারা সব ডালা নিয়েছে, এই দিদা, এই একটা আন্টিটা। তো চলো সবাই ঢুকছে পুজো দিতে, আমরাও যাই পেছন পেছন। এই দেখো সেই মন্দির। ইয়েস গাইস, আমরা পুজো দিয়ে ঢুকছি গাইস। জয় তারা গাইস। ওখানটায় পুজো দিলাম। এটা হলো গিয়ে একটা গণেশ ঠাকুরের মন্দির, এটা একটা। গাইস কালকে আমরা তারাপীঠ মন্দিরে পৌঁছেছিলাম 12:30টার দিকে। 12:30টার পর পৌঁছানোর পর আমরা একটু লাঞ্চ করে পুজো দিতে গিয়েছিলাম তখন 3:30। ওখানে অনেকটা কালকে ভিড় ছিল। আর একটা কথা বলে রাখি, তারাপীঠ মন্দির যে 300 টাকা লাইনটা ছিল ওটা উঠিয়ে দিয়ে এখন শুধু 500 টাকার লাইন রেখেছে। আর হচ্ছে কি 1000 টাকারটা উঠিয়ে দিয়েছে, ওটা শুধু 500 টাকারটা আছে। তাই 500 টাকার লাইনটা শুধু আছে, আর জেনারেল লাইন আছে। তাই কালকে আমাদের পুজো দিয়ে দিতে প্রায় অনেক টাইম লেগেছিলো, প্রায় 4 ঘন্টা লেগেছিলো আমাদের। তাই কালকে আর কিছু শ্যুট করিনি, তাই আজকে আমরা বেরিয়েছি। আজকে আমরা সবটাই দেখাবো। এখন নলহাটিতে আছি, এখান থেকে যাবো আমরা ম্যাসেঞ্জারটা তোমাদের ঘোরাবো। কালকে তারাপীঠটা দেখাতে পারিনি, তো আজকে তোমাদের দেখাবো যে কেমন কি হচ্ছে তারাপীঠে। কিন্তু কালকে কিন্তু গাইস খুব ভিড় ছিল, কালকে তারাপীঠে ভীষণ ভিড় ছিল। কালকে অনেক লোক এসছে গাইস কালকে তারাপীঠে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, এখন আমরা নলহাটি থেকে বেরিয়ে যাচ্ছি, এখন যাবো সোজা ম্যাসেঞ্জার। তো চলো গাইস, তোমাদের ম্যাসেঞ্জারে ট্যুর দেবো এবার আমি গাইস ম্যাসেঞ্জারের উদ্দেশ্যে। তো চলো গাইস যাওয়া যাক এবার ম্যাসেঞ্জারে। এখনই বাজে 11টা, 12:30 বাজে, 12:30 গাইস। এখন আমাদের এখনো গাইস এখন 2টো বাজবে, এখন ম্যাসেঞ্জার যেতে এখন অনেক দেরি। দেখি গাইস কখন যায়, দেখা যাক গাইস। চলো সবটাই দেখাবো তোমাদের। ও এখানে আমরা যাচ্ছি, যেতে যেতে একটা ম্যাসেঞ্জারে যাওয়ার পথে যেটুকু আমরা কি করতে দাঁড়িয়েছি এখানটায়, আমরা একটু ছোট্ট করে চা খাবো, আর বেকারি বিস্কুট খাবো, বেকারি বিস্কুট খাবে। আর আমাদের এখানে ম্যাডাম খাচ্ছে সিঙ্গারা নিয়েছে ম্যাডাম একমাত্র। একদম। তো চলো গাইস চা মা খাই, একটু ফ্রেশ হইনি একটুখানি। আমরা এখন গাইস ওয়েস্ট বেঙ্গল ছেড়ে চলে আসলাম ঝাড়খণ্ডে গাইস। ঢুকে গেলাম আমরা ঝাড়খণ্ডে। অটো থেকে নামছি, নেমে একটা হোটেলে এসেছি গাইস খাওয়া দাওয়া করতে। আবার শুধু রোডটা দেখো, রোড সাইডটা দেখো, একদম নির্জন রোড। এখানে একটা হোটেল আছে, এখানে দাঁড়িয়েছি আমরা। এখন বাজে 2:10 বাজে। এখন সবাই ডিসাইড করে একটা খেয়ে দিই, খেতে বসবো, জমিয়ে খাবো, জমিয়ে খাবো। সব দেশি মুরগির মাংস, একদম। ভাত রাত্রি হবে একদম গাইস। এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদারে প্রায় আবার গ্রাম সাইডে এসেছি আমরা, আরো ঠান্ডা। এখানে বসে এখন রোদ্রের মধ্যে বসে গাইস খাওয়া দাওয়ার মজাটাই আলাদা, কি বলবো তোমাদেরকে। আমার এত মানে এখানে বসে এখন এত ভালো লাগছে রোদ্রের মধ্যে বসে খাবো, কারণ আমাদের ওখানটা বাড়ির সাথে এরকম কোনো মানে সিস্টেম নেই রোদ্রে বসে খাওয়া। তো চলো গাইস আগে খাওয়া দাওয়া করি, তোমাদেরকে দেখাবো গাইস কি খাচ্ছি আমরা এখন। তো চলো গাইস, আমাদের টেবিল একটা, এখানে আমরা সব বসে আছি রোদ্রের মধ্যে ছাতা দিয়ে খাওয়া দাওয়া করবো গাইস। আজকে তো জমে গেছে, সব জমে একদম লাল হয়ে গেছে গাইস। চলে এসছে আমাদের লাঞ্চ, এখানে দিয়েছে 1 বাটি ডাল, দিয়েছে একটা তরকারি, তারপর দিয়েছে একটা পাঁপড়, তারপর দিয়েছে আলু ভাজা দিয়েছে, একটা গ্রিন চাটনি দিয়েছে, আর ভাত দিয়েছে। এই প্লেটটার দাম হলো 60 টাকা। বলিস নি তো লঙ্কা দিয়েছে।
গাইস আমাকে স্যালাড দেয়নি কিন্তু ভাইকে স্যালাড দিয়েছে। স্যালাডে কি দিয়েছে? লঙ্কা। আর কি দিয়েছে? মূলো দিয়েছে আর পেঁয়াজ দিয়েছে। তো দেয়নি মূলো? না আমাকে দেয়নি, স্যালাডই দেয়নি আমাকে। স্যালাড তো জানে মূলো স্যালাড কি? ওর তো খাবারই আসি না এখনো। যাই হোক গাইস, এটা কিসের তরকারি? এটা খেয়ে যাবে। আলুর তরকারি দিয়েছে এটা একটা। গাইস আমাদের গাইস খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে কাকু এখন অটো চালাচ্ছে, আমরা বেরিয়ে পড়েছি গাইস এবার মেসেঞ্জারের উদ্দেশ্যে। তো চলো দেখা যাক গাইস কতক্ষণ লাগে। এবার সিধা মেসেঞ্জার। এবার চলে এসেছি মেসেঞ্জারে গাইস। সত্যি বলতে গেলে সব এবার ভিড়, তারাপীঠেও যেমন ভিড়, মেসেঞ্জারে তো তার ডাবল ভিড় দেখছি একদম। দেখো কি অবস্থা, দেখো সবটা ঘুরিয়ে দেখাবো বছরের প্রথম দিনে কেমন ভিড় হয় মেসেঞ্জারে। দেখো গাইস, দেখো কি অবস্থা, দেখো জাস্ট একবার শুধু অবস্থাটা দেখো একবার। পরপর 3 বার মেসেঞ্জারে এসছে, এটা নিয়ে আমার 4 নম্বর টাইম, কিন্তু এত ভিড় আমি কখনো দেখিনি মেসেঞ্জারে। টু বি অনেস্ট এত ভিড় কখনো দেখিনি মেসেঞ্জারে। যদি তোমরা চাও এখানে এসে তোমরা বোটিংও করতে পারো। এই দেখো এখন সব বোটিং করছে। ওখান থেকে ওই সাইড থেকে তোমরা চাইলে বোটিং করতে পারো। ওখান থেকে বোটিং লাইন আছে। এই দেখো এটা হলো ড্যাম, এটা মেসেঞ্জার ড্যাম। সো গাইস দেখো এখান থেকে এখন আমরা সবাই নামছি। পুরো একদম মাঝখানে, পুরো জঙ্গলে মাঝখান থেকে আমরা এগিয়ে চলেছি একদম। আমরা কোথায় যাচ্ছি? মেসেঞ্জার যাচ্ছি। মেসেঞ্জার চলে এসেছি, মানে নিচে নামছি ড্যামের মধ্যে। দেখো পুরো একদম ঘন জঙ্গল, পুরো জঙ্গল একদম। এখানে কি একটা করা আছে, এখান থেকে রাস্তা আছে, এখান থেকেও নামা আসা করা যাবে, কিন্তু আমরা ওই সাইড দিয়ে নেমেছি আমরা। চলো গাইস দেখো আমরা গাইজ ওইখান থেকে ঠিক নেমেছি, ঠিক আছে? তো ওখান থেকে আমরা নেমেছি আর এখন আমরা ঠিক এখান থেকে এখন আমরা ওপরে চলে যাবো, কারণ ওখানে আমাদের অটো রাখা আছে। বাবা যেটু যাচ্ছে ওই ব্রিজের ওপর থেকে, আর এখান থেকে যাচ্ছি আমরা। তো চলো আমরা এখন মেসেঞ্জার ট্যুর শেষ করলাম। এই যে বোর্ডটা আছে না, ওয়েলকাম টু মেসেঞ্জার, বোর্ডে ঠিক এখান থেকে আমরা ঠিক গাইজ উঠলাম। এখন ওই দিক দিয়ে নেমেছি আর এদিক দিয়ে উঠেছি আমরা। উঠে আমাদের টোটো চলে এসছে, অটো চলে এসছে। এবার অটোতে করে আমরা চলে যাবো। তো চলো গাইজ সোজা এবার তারাপীঠ। আমরা গুড় নিতে যাচ্ছি এখন এখানটায় মেসেঞ্জার থেকে তারাপীঠ যাওয়ার পথে। এখন আমরা গুড় নেবো এখান থেকে। এই দেখো সেই গুড়ের দোকান, পুরো পিওর গুড়। চলো গিয়ে এই মানে যারা গুড় বিক্রি করছে তাদের ঘর এটা, দেখো কেমন জায়গায় থাকে এরা। শুধু ভাবছি যে আমরা কীভাবে থাকি আর ওরা দেখো কীভাবে থাকছে। ওরা অনেক কষ্ট ওদের এরকম ঘরের মধ্যে থাকা, জীবন কাটানো। তো যাই হোক চলো দেখি গুড়মুড় কিনি। এখন আমরা নিচ্ছি এখন 150 টাকা কেজি গুড়ে নিই। গুড় নিচ্ছি, ঝোলা গুড় 150 টাকা কেজি, তাই তো কাকা? 150 টাকা কেজি। কত করে কিলো? एक किलो कत करे? अच्छा 120 रुपया किलो है ये। আমরা তারাপীঠে চলে এসেছি এখন। আমরা যাচ্ছি এখন ইয়েতে বাজারের দিকে, কারণ বাজারে আমাদের রাত্রেবেলার চিকেন কিনেছিলাম আমরা মেসেঞ্জার থেকে আসার পথে। ওখান থেকে চিকেন রান্না করতে দিয়েছি। বাজারে এখন যাচ্ছি চিকেন আনতে, রান্না হতে। এই যে আমার চিকেন বলছি, আমাদের চিকেন, আলু। এই যে জেঠু বসে বসে স্যালাড কাটছে, স্যালাড কাটছে জেঠু। এখানে আমরা রান্না করছি। দেখো এখানে একটা বলি হয়েছে, এখানে একটা দেখো নিয়ে যাচ্ছে ছাগলটাকে। এখনই কিছুক্ষণ আগে বলি হয়েছে, এখন দেখলাম রক্ত পড়ে আছে, এই কুকুরগুলো সব রক্তগুলো খাচ্ছে। এই দেখো গাইজ নিয়ে যাচ্ছে এখন ছাগলটাকে। হে গাইজ ওয়েলকাম ব্যাক। আজকে ডে 3, আজকে আমরা বাড়ি চলে যাবো। এখন হোটেল থেকে নামছি, এখন যাবো মন্দিরে। সকালে একটু মন্দির দর্শন করবো, মাকে শ্মশানে যাবো। চলো আজকে লাস্ট ডেটা একটু ঘুরি, তারপর বাড়ি চলে যাবো আজকে আমরা। এই মিষ্টি মুখ দোকানে এসছি এখন একটু সকালে টিফিন করতে। একটু কচুরি খাবো। এখানে ল্যাংচা আছে, মিষ্টি আছে, গজা আছে, সিঙ্গারা আছে। কাকু কচুরি কত করে? হ্যাঁ 30 টাকায় 4টে কচুরি। 30 টাকায় 4টে ছোলার ডাল দিয়ে। ছোলার ডাল দিয়ে, আচ্ছা। এই দোকানে এসছি এখন কচুরি খাবো। মিষ্টি মুখ দোকানের নাম মিষ্টি মুখ গাইস। এই যে অনেক রকম মিষ্টি আছে এখানে, যখন আসবে দোকানে তোমরা ভিজিট করতে পারো। আমরা সবাই বসে পড়েছি খাবার খেতে। কলি বসেছে, জেঠি বসেছে, এখানে মা, ভাই, এই যে বাবা, এইদিকে আছে জেঠিরা, জেঠুরা সব। কেমন লাগছে কচুরিটা খেয়ে তোমাদের? ভাই কেমন লাগছে?
কাকি কেমন লাগছে? সবারই ভালো লাগছে। দারুণ খেতে। দারুণ। এটার নাম হচ্ছে মিষ্টি মুখ। মিষ্টি মুখ। কিন্তু কলিটা ফার্স্ট ক্লাস করছি। এই যে গাইস দিয়ে গেল ছোলার ডালের তরকারি। তো চলো খাওয়া যাক, চলো টেস্ট করা যাক। একটু লুচি সঙ্গে তরকারি। সবাই কি খারাপ হয়? টেস্টি আছে, লুচিটা একটুখানি মিষ্টি মিষ্টি, পুরটা একটু মিষ্টি মিষ্টি আছে, কিন্তু তরকারিটাও ঠিক আছে, ভালো খেতে, কম্বিনেশনটা জমে গেছে, ঠিক আছে। গাইস আমরা চলে এসেছি তারাপীঠ মন্দিরে। এখন পুরো মন্দিরের সামনেই আছে। সকালে ফাঁকা ছিল না, দেখো গাইস ভিড়টা দেখো, সবাই এখানে দাঁড়িয়ে আছে মায়ের মুখ দেখার জন্য। আর এইটা হলো কি গাইস 500 টাকার লাইন, এটা সবাই 500 টাকার লাইনে সবাই দাঁড়িয়ে আছে। So guys, তোমাদেরকে গাইস ঠাকুরের মুখও দেখিয়ে দিলাম গাইস। So guys, এখন আমরা যাচ্ছি যেখানে বলি দেয়, সেখানে যাচ্ছি আমরা। বলি দেখতে যাচ্ছি না, বলির জায়গাটা দেখতে যাচ্ছি জাস্ট। এই যে এই জায়গাটায় বলি দেওয়া হয়। দেখো সকালে দুটো বলি হয়েছিল, এই যে সে বলির মাথাগুলো নিয়ে যাচ্ছে। গাইস আমাদের মন্দির দর্শন করা কমপ্লিট। এখন আমরা শ্মশানের ভেতরে ঢুকবো, তখন শ্মশানের বাইরে ছিলাম। তো শ্মশানে যেখানে বডি পোড়ায় ওই জায়গাটা আমরা ঢুকবো এখন। তো চলো জায়গাটা দেখাবো। গাইস এখানে আগে গাইস বডি পোড়াতো, যেখানে আগে বডি পোড়াতো, এখন আমরা ওই ওপর থেকে হাঁটছি গাইস। দেখো এখানে কিন্তু অনেক ছাই, মানুষের পোড়া ছাই আছে, কিন্তু মানুষের পোড়া ছায়ের ওপর থেকে গাইস এখন হাঁটছি আমরা। এই দেখো এখানে আছে পুরো একদম কত উপরে বসে আছে, দেখো গাইস। এই দেখো কঙ্কাল, দেখো সত্যিকারের কঙ্কাল, এটা স্কালটা পুরো দেখালো একদম। का राजा मसान का राजा लोकनाथ हमारे कान फाटता श्रीनाथ जी जिधर জ্বালাতা উধর ছোটাও, যেখানে মরা পুরায় তার উপরে ঘুমায় 30 বছর ধরে। এইটাকে শ্মশান না তার আমার আন্ডারস্ট্যান্ড না গো, আমার আগে শ্মশান কোথায় গেল? চলো আনো আমার, তারপর ঝুঁকি ভালো ছিল, মমতা দুপুরি করলো এগুলো অনেক কুন্দল আছে বুঝছেন। দাদু আমি আছি নাম কি তোর? স্বপ্ন নিন, গোত্র আলিমান আলিমান গোত্র, স্বপ্ননীল মধ্য আলিমান গোত্র। अकाल जो अकाल मृत्यु से हमारे काम करे चैनल का दुश्मनी भक्त माँ अकाल का काल जाएगा नाग जाएगा धरती का बच्चे ऐसा दे हे गुरु हम हे मात्रा हे मामा सानी तेरा बच्चो आशा लगा फोन कर जो तो रोग बेदे আছে আমাকে দে, আমার ছেলেকে ভালো রাখ। অনেক নাম বলে কোনো ফ্যাসিলিটি নেই। গাইস আমার পিঠ তো ব্যথা করে দিয়েছে আমার, বাবা। কাশ্য গোত্র ভালো নাম, এটা হওয়া কাজ হয় না, এত কষ্ট নিয়ে নতুন ছেলে 14 বছর হয়ে যায়। মদের পয়সা বেরোয় না, মদের পয়সা দিলাম, আমাকে দিয়েছো, দিয়ে তো ছাড়। মদের পয়সা হয় না কি রে? ভালো থাকো বাবা। ও তো কাকু একটু দিয়ে। আমি বাংলা খাই, বাংলা করে নাও ঠিক আছে তো নাও, সবাই কাছে 200 টাকা নিল গাইস। চলো যাই হোক, দেখে নাও শ্মশানটা তোমরা, চলো। সোনাগাছে গেলাম, সোনাগাছে গেলাম গাইস, গিয়ে সবাইকে একটু মার দিল, মারিনি মানে পিছিয়ে একটু ইয়ে করলো, আশীর্বাদ দিল। দিয়ে তারপর বাবা ফার্স্টে 10 টাকা দিচ্ছিল, নেয়নি। 100 টাকা দিচ্ছিল গাইস, নেয়নি। 150 টাকা দিচ্ছিল গাইস, নেয়নি। 200 টাকা চাইলো, 200 টাকা দিলাম ওনাকে। 200 টাকা দিনে বাংলা মদ খাবে, যাই হোক সেটা ওনার ব্যাপার। তো চলো এখন শ্মশানে যাচ্ছি, গিয়ে যাওয়া যাক। তো গাইস এই যে এখন আমরা সবাই এখন শ্মশানের দিকে এগোচ্ছি। না না খোলা আছে, চলো চলো, ওই দিক দিয়ে ঢুকতে হবে, ওই দিক দিয়ে ঢুকতে হবে, চলো খোলা আছে।
আগেরবার এখান থেকে এসেছিলাম আমরা। এই দেখো guys, দেখা দাঁড়াও। এই দেখো চলো হচ্ছি। এই যে ঠিক ঠিক এখানটা আমরা দাঁড়িয়েছিলাম তখনটা আমার একটা আওয়াজ হয়েছিল। এই দেখো guys, কিচ্ছু হবে না, চলো না চলো না। ও মাই গড, না না যাবো না যাবো না যাবো না ভাই, যাবে না, চলে আয় চলে আয়। না না গাইজ, এবার আমরা বেশি ওপরে উঠবো না, কারণ এখানে অনেক কিছু আছে এখানটায়। এই দেখো মালা ওরা, আজ উঠিস না বলছি না। এই দেখো পুরো শ্মশানটা এটা, কিছু সব বলো না গাইজ, এখানে পোড়া পুরো গন্ধ আছে শ্মশান, এটা স্বাভাবিক, পোড়া গন্ধ তো হবেই। তো চলো, ও মাই গড গাইজ, বডি চলে এসছে, বলতে বলতে গাছ বডি চলে এসছে। স্যার 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 হরে কৃষ্ণ। সাইডে আসো সাইডে আসো। সো গাইজ, আমরা শ্মশানে আসলাম, বডিও দেখালাম, মায়ের মুখটাও দেখালাম তোমাদেরকে, প্লাস হলো গিয়ে আমাকে ঝাড়ালো না, মানে আশীর্বাদ দিল, মার খেলাম সেটাও দেখালাম, নলাটি দেখালাম, মেসেঞ্জার দেখালাম, সব দেখিয়েছি। তো চলো, এবারের জন্য আমাদের তারাপীঠ ট্যুর এই বছরের জন্য শেষ, আবার নেক্সট টাইম আসবো আমরা আবার। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আমার এটা বলা আগে উচিত ছিল কিন্তু বলিনি, লেট বলছি। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সো চলো, টাটা, সবাই ভালো থেকো।